শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করবো সেই বাইতা শাকটা, কালকে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে একটু পেঁয়াজ রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আলু, আর আজকে একটু আলু দিয়ে করবো, যেহেতু ওই শাকটা না খালি রান্না করলে অল্প হয়ে যায়, আর সবাই যেহেতু পছন্দ করে, তাই ভাবলাম কি দিয়ে বানানো যায়। তাই বানানোর চেষ্টা করলাম যে আলু দিলে ভালো বানানো যাবে। তো শাকটাকে সুন্দর করে চিড়ি করে কেটে নিয়েছি। কেটে এই যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন হালকা সামান্য একটু জল দিয়ে তারপর ঢেকে দেবো, জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এভাবে শাক রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে। কার কার এরকমভাবে ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা করতে করতে ওপাশে আমি আমার সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে মাছটাকে ভাজা বসিয়ে দেবো। আর আজকে আমি জানি না যে আসলে রান্না করতে এসে আমার কেন এরকম হয়েছে, মানে মানে কি বলবো আপনাদেরকে, যে উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা রান্না আছে না, সেটা মানে মনে হচ্ছে আমার রান্না শেষই হচ্ছে না। আর বাসায় যদি গেস্ট থাকে তাহলে তো রান্নার আইটেম একটু বেশি হয়। সকালে আমি অনেক কিছুই রান্না করেছিলাম, টমেটো দিয়ে ডাল করেছি, তারপর আপনার বড়া ভেজেছিলাম, আলুর ঝোল করেছিলাম, অনেক কিছুই করেছিলাম। তো তাই আর দুপুরে অত বেশি করলাম না। দুপুরে মাত্র শুধু এই শাকটা রান্না করেছি, আর এই যে মাছের মাথা ভাজছি। এই যে রুই মাছটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না। তো ওর বাবাকে বললাম বাজার থেকে একটা রুই মাছ নিয়ে এসো। তো সে একটা রুই মাছ নিয়ে এসেছে। তো সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তো আমাদের এখানে শুক্রবারে তো জল থাকে না, এই হয়েছে আর এক অবস্থা। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন একটু শাকটাকে হালকা করে নাড়া দিয়ে নিচ্ছি। আর নিচে কিন্তু এখনও অনেক জল আছে, আর এই জলে আলুগুলো পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন কবে বলতে একদম রান্না শাক কমপ্লিট হয়ে গেছে, রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মাছ ভাজার তেল দেখুন কিভাবে ছিটে পড়েছে। তো এখন আমি এই পাশে আপনাদেরকে দেখাবো যে এই যে দেখুন মাছ ভাজাও কিন্তু শেষ হয়ে গেছে। এখন মাছের ঝোল দেবো। তো এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর রুই মাছ কাতল মাছ একটু কালি জিরা দিলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে কালি জিরা ফোড়ন দিয়ে এখন ওই পাশে আমি মশলা রেডি করেছিলাম। তো এই যে মশলাটাকে গুলে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে আমি রুই মাছটা রান্না করব টমেটো আলু দিয়ে। রুই মাছটা আমার খুব পছন্দ লেগে খেতে, শুধু রুই মাছ, আমি কাতল মাছটাও খুব পছন্দ করি টমেটো আলু দিয়ে। তো যাই হোক, এখানে আমি এই যে ঝোল দিয়ে মানে মশলা কষানো হয়ে গেছে। তো কষানোর পর এই যে এখানে আমি আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় এটাকে একটু এই মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো। আর আজকে না মানে মাছের ঝোলটা এতটাই মজার হয়েছিল যা বলে বোঝার মতো না। মানে সবারই খুব পছন্দ হয়েছিল, এবং আমারও খুব। আমি তো আজকে মাছের ঝোল দিয়ে 1 থাল ভাত খেয়েছি। তো যাই হোক, এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে বলেন তো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু আধা পাকা হচ্ছে টমেটোগুলো, ওগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে মাছগুলো ছেড়ে আর মাছটা না কাটতে গিয়েই মাছটার অবস্থা এরকম হয়ে গেছে। আর ঝোলে দিলে তো এমনিতেই নরম হয়ে যাবে মাছ। তো যাই হোক, যেহেতু মাছটা বেশি বড় ছিল না, আর মানে গরম যেহেতু একটু পড়া শুরু করেছে, অনেক কিছু বাজার করেছিল, যার জন্য অনেকটা ভিতরে ছিল, এর জন্য হয়তো এরকম নরম হয়ে গেছে, যার জন্য মাছটা কাটতেও আমার খুবটা অসুবিধা হয়ে গেছিলো। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখুন ম্যাজিকের মতো এখন আমি উড়ে যাব। এই যে দেখছেন আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমি দারচিনি এলাচি বেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দেবো। দিয়ে তারপর ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো আজকের মতো আমার এই মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে বলা যায়। আর এখন আমি রান্না করবো আমার পছন্দের একটা চাটনি, আর সেটা হচ্ছে টমেটোর চাটনি। বাসায় অনেক টমেটো এনেছে ওর বাবা। তো ভাবলাম একটু টমেটোর চাটনি যদি আমি না করি তাহলে বৃথা। তো যেহেতু বাসায় লিকুইড দুধ ছিল না, তাই গুঁড়া দুধ দিয়ে করবো। আর ফ্রিজে অল্প একটু দুধ ছিল, তো সেটুক দিয়ে করবো। আর এদিকে দেখুন এই যে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ওপাশে কড়াইতে কিন্তু পুরো ঝোলটাকে আমি উঠাইনি, জাস্ট কিছুটা ঝোল আমি উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাকি ঝোলটা উঠিয়ে রেখে কড়াইটা ধুয়ে এই যে দেখুন সামান্য একটু তেল দিয়েছি, তার ভিতর কিছু সরিষা ফোড়ন দিয়ে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু একটু হচ্ছে মানে কাঁচা রয়েছে, টমেটোগুলো কাঁচা রয়েছে, যার জন্য করবো কি একটু অল্প একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতেই কিন্তু
অনেকটা, তাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। কী হয়ে যাবে বলেন তো? সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এই যে দেখুন একটু সামান্য জল দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি যেটা করবো, আর এই যে দেখুন আমি কিন্তু টমেটোগুলোকে বেশি মানে ভর্তা ভর্তা করবো না, একটু আস্তে আস্তে রাখবো, খেতে ভালো লাগবে। তো এখানে এই যে চিনি দিয়ে দিলাম, যে মানে আমি একটু মিষ্টি খুব পছন্দ করি। যারা মিষ্টি কম পছন্দ করে তারা একটু কম দেবে। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি। আপনাদের যদি মানে এর থেকে মিষ্টি কম হয় তাহলে অনেকে না এটার ভিতর তেঁতুলও ইউজ করে, বাট ওটা আমার ভালো লাগে না, তাই আমি তেঁতুলটাকে অ্যাভয়েড করলাম। আর এখানে এই যে দুধটা ফ্রিজে ছিল, তো ফ্রিজের থেকে দুধটা দিয়েছি। আর দুধটা না একটু দই মতো পড়ে গেছিলো, ওটা না বিশেষ করে দেওয়ার সাথে সাথে চিজের মতো হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। তো এই তো রান্না হয়ে গেছে একদম কমপ্লিট। এখন আমি এই টমেটো চাটনিটাকে নামিয়ে নেব। টমেটো চাটনিটাকে নামিয়ে নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিলো।